বেদবতী সতী নারী সীতা হয়ে জন্মেছে, সীতা ও সতী অভিশাপ দিয়েছে কাকে? রাবণকে। যদি কেউ জোর করে রাবণ কারোর সঙ্গে, রাবণ ভস্ম হয়ে যাবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে। তবে সীতা যখন ছিল জঙ্গলে, লক্ষণ গেছিল, রাম গেছিল হরিণের পিছনে ছুটতে ছুটতে, রাবণ ছদ্মবেশে এসেছিল সাধু সেজে সীতাকে হরণ করার জন্য। এবার বলুন, রাবণ সীতাকে টানতে টানতে গিয়ে রথে তুলেছে, নাকি সীতা নিজের ইচ্ছায় গিয়ে রথে উঠেছে? তিনি বলেছেন বেদবতী রাবণকে অভিশাপ দিয়েছেন, কিন্তু বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের 17 সর্গের 33 নং শ্লোকে বেদবতী রাবণকে বলেছেন, নারী তার দৈহিক শক্তি দ্বারা কোনো পাপচারী পুরুষকে বধ করতে পারে না। তোমাকে যদি আমি শাপ দেই তাহলে আমার তপস্যা ক্ষীণ হয়ে যাবে। অর্থাৎ বেদবতী নারায়ণকে পতি হিসেবে পাপার জন্য যে তপস্যা করেছে, যদি এই মুহূর্তে রাবণকে শাপ দেয় তাহলে সে তপস্যা নিষ্ফল হয়ে যাবে। এর পরের শ্লোকটিতে বেদবতী বলেছে, আমি যদি কোনো সৎকর্ম দান হোম করে থাকি তাহলে পরের জন্মে আমি সাধ্বী ও অজনিজা কন্যারূপে প্রকট হব এবং কোনো ধর্মাত্মা পিতার কন্যা হব। অভিধানে সাধ্বী শব্দের অর্থ সতী। অর্থাৎ বেদবতী স্বয়ং নিজেই বলেছেন, পরের জন্মে আমি সতী হয়েই জন্মগ্রহণ করব। মাতা সীতা যে সতী এই বচন থেকেই প্রমাণিত হয়। তারপরে তিনি বলেছেন, মাতা সীতা রাবণের রথে ইচ্ছে করেই নাকি উঠেছেন। এই কারণে বেদবতীর অভিশাপে রাবণের মৃত্যু হয়নি। কিন্তু বাল্মীকি রামায়ণ বলেছে অন্য কথা, কারণ বেদবতী রাবণকে অভিশাপই দেননি। রামায়ণের অরণ্যকাণ্ডের 49 সর্গের 21 থেকে 40তম শ্লোকে বলেছেন, যশস্বিনী সীতা রাবণ কর্তৃক গৃহীতা হইয়া দুঃখে বনে দুরাগত রামকে ডাকিতে লাগিলেন। তিনি পলায়নের চেষ্টা করে মুক্ত হইতে না পারিয়া উন্মুক্ত উপকৃত ব্যক্তির ন্যায় উদভ্রান্ত চিত্তে উচ্চস্বরে বিলাপ করিতে লাগিলেন। রামকে ও লক্ষণকে ডাকিয়া তিনি উন্মুক্তের ন্যায় বিলাপ করিতেছিলেন। জনস্থানের পুষ্পিত কন্যিকার বৃক্ষগুলোকে, গোদাবরী নদীকে এবং বনদেবতাগণকে সম্বোধন করিয়া তিনি কাতর স্বরে প্রার্থনা করলেন, তাহারা যেন রাবণ কর্তৃক তাহার অপহরণের বার্তা রামকে প্রদান করেন। বিলোপ করিতে করিতে জটায়ুকে দেখিতে পাইয়া সীতা তাকেও এই বিপদের কথা বলিতেছেন। তারপরেই 53 সর্গের 26তম শ্লোকে বলেছেন, রাজকন্যা সীতা রাবণকে অনেক কথা বলতে বলতে রাবণের হাত থেকে মুক্তি পাবার জন্য চেষ্টা করতে লাগলেন। তথাপি সে সুন্দরী তরুণীকে পাপী রাবণ হরণ করেই নিয়ে গেলেন। তারপর 54তম সর্গের 11 নং শ্লোকে বলেছেন, এই রাবণ কিন্তু নিজের মৃত্যু স্বরূপিণী রামের হাত থেকে মুক্তি পাবার জন্য অপ্রাণ চেষ্টারত সীতাকে কুলে করে নিয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করলো। তাহলে মাতা সীতা কি করে অসতী হয়ে গেল? তার যদি সৎ সাহস থাকে তাহলে আমাদের সঙ্গে ডিবেটে এসে প্রমাণ করে দিয়ে যাক মাতা সতী ছিলেন অসতী। দর্শক শ্রোতাবিন্দু, আপনারা ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিয়ে পাশেই থাকুন। নমঃ সনাতন।